নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণনবা ভিলেজ গার্ল। তো আজকে আমরা কিন্তু যাচ্ছি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তো এখানে আমি বেলপাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রেডি হয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আর এখানে কিন্তু আমি, আমার মা, বনি বুনু, আমার কোয়েল দিদি, আমার জেম্মা, আমার দিদা এবং আমি এবং আমার বোন সবাই যাচ্ছিলাম। আর যেতে যেতে কিন্তু একটা আমরা এলিফ্যান্ট দেখে ফেললাম, যেটা আসলে তার মাস্টারের সাথে যাচ্ছিল। তো আমাদের কিন্তু খুব ভালো লাগলো এলিফ্যান্ট দেখতে। আর ডুয়ার্সের কিন্তু এটা খুব ভালো একটা জিনিস আমরা দেখলাম। আর দেখো কিন্তু আমাদের এদিকে কিন্তু সব জায়গাতে গাছপালা দিয়ে ভরা। তোমাদেরকে কী যে বলবো, আমার এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। যদি তোমরা আমাদের এদিকে ঘুরতে আসো বা দেখতে আসো, তাইলে কিন্তু তোমাদের মনে জয় করে নেবে আমাদের সবুজে ভরা ডুয়ার্স। দেখো কিন্তু এক চারিদিক রাস্তার দুপাশে কিন্তু গাছপালা দিয়ে ভরা। আর আমরা কিন্তু এখন চলে এসেছি তিস্তা নদীতে। এখান থেকে কিন্তু নদীটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি বন্ধ অর্থাৎ বুলেরো অথবা কারে আসতাম তাইলে কিন্তু এই সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারতাম না। আর আমরা কিন্তু খোলা গাড়িতে ইচ্ছা করেই এসেছি, কারণ কি যদি আমরা বন্ধ গাড়িতে আসতাম মানে বুলেরো বা কার গাড়িতে আসতাম তাহলে এগুলো কিচ্ছু তোমাদেরকে দেখাতে পারতাম না। এটা কিন্তু তিস্তা নদী। এখান থেকে আর কিছু দূর গেলেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আমরা যেখানে যাচ্ছি। আর এটা কিন্তু আলিপুরদুয়ার থেকে একটু আগে, কারণ কি আমরা বেশি দূর যাচ্ছি না। আমাদের যেখানে মন্দিরে পূজা করতে যাওয়ার ছিল আমরা সেখানেই যাব। তো আর কিছু দূর গেলেই কিন্তু আমরা আমাদের মন্দিরে চলে যাব। আর এখানে এই সাদা মেঘ এবং নীল মেঘ, তুলোর মতো মেঘগুলা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখানে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আমরা দেখছিলাম ট্রেন, কারণ কি একটা ট্রেন যাচ্ছিল। জানি না আজকে কত ট্রেন দেখব। তো বলতে না বলতে কিন্তু আমরা চলে আসলাম, যেহেতু অনেক দূর তাও আমরা কিন্তু টোটোতেই এসেছিলে। তো এখানে কিন্তু এটা হলো আমরা যেখানে পুজো দিতে আসছিলাম। তো আমরা কিন্তু সবাই এখন যাচ্ছি মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ আমি আছি এখানে, জেম্মা, বনি বুনু আর আমার বুনু আছে, আর আমার মাও আছে, দিদা আর দিদি, তাছাড়া বাবাও রয়েছেন এবং দাদা আমার। তো এখানে দেখো আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেক মন্দির আছে, যেমন বজরংবলী, এবং এখানে কিন্তু প্রথমেই আমরা বজরংবলী কাছে গেছিলাম। তারপর এখানে আমাদের ছাড়া অনেক আরও লোক এসেছিলো পূজা দিতে, যেমন ওইখানে যেটা ছিল ওখানে ছিল শ্মশানকালী, আর এখানে ছিল শিব ঠাকুর অর্থাৎ ভোলে বাবা, হর হর মহাদেব, সবাইকে জানাই। তো আমরা কিন্তু এখন এখানে সুতো বাঁধছি, জানি না সুতো বাঁধতে বাঁধতে যে কী হয়ে যাচ্ছে। একটু ছোট্ট জায়গা, তাই জন্য কিন্তু অনেকজন ঢোকা যাচ্ছিল না একসাথে। তাও যতটুকু পাই আমরা কিন্তু সবাই মিলে ঢুকছিলাম। আর আমার হাত কিন্তু বনে বনেও ছাড়ছিল না, কারণ আমি আরও বন্ধু। আর এখানে কিন্তু তাছাড়া সবাই মিলে একসাথে সুতো টানাটানি করছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা কত সুতো টেনে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা আর টানতেই পারছিলাম না, কারণ কি এখানে লেগে গেছিলো অন্য সুতার সাথে। আর আমরা কিন্তু এখানে আগে আগে যাচ্ছিলাম। আমি দিদিকে ধরেছিলাম, দিদি বলছিল আগে যা, কিন্তু আমি যাইনি। আর এখানে তো কোনো সময় আমি যেতেই পারছিলাম না, কারণ কি এটা বহুত পাতলা একটা রাস্তা ছিল। তোমাদের কি বলবো আর বলো, এখানে কিন্তু এত একটা পাতলা রাস্তা দিয়ে কিন্তু আমরা যেতে পারি না, কারণ কি এত লোক আর একটা ছোট্ট রাস্তা। কিন্তু তাও আমাদের কিন্তু খুব মজা লাগলো, মনে হচ্ছিল যেন রেলের মতো করে আমরা ছুটে চলেছি। এখানে কিন্তু খুব মজা লাগছিল আমাদেরকে। তো তেমন অনেক মজাই করেছি আমরা। আর এখানে কিন্তু দেখো সবাই মিলে এখন আমাদের সুতো বাঁধা কিন্তু শেষ। আর একটু পরেই কিন্তু আমরা চলে যাব তোরসার ব্রিজ, অর্থাৎ যেখানে আমাদের আছে না তোরসা, যেটা আমরা মেন জায়গাতে এসেছিলাম, সেটা তো আমাদের পুজো দেওয়া শেষ। এখন আমরা একটু তোরসা নদীটাকে ঘুরে আসবো। তো চলে একটু ঘুরে আসি আমরা। এখানে কিন্তু আমি বনি দুজনে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আইস দাদা আর বোন মানে ওরা খুব সাহসী আর কি। যারা রাতে হয়ে যায় ভীতু, তারা এখন সাহস হয়েছে অনেক। আমি আর বনি বুনু কিন্তু আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ কি তোরসা নদীর স্রোত দেখে খুব আমাদের ভয় লাগছিল।
তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কেমন স্রোত নদীতে। আর আমাদের ছাড়াও কিন্তু এখানে আরও অনেক লোক এসেছিল, কারণ এখানেরই ওরা বাসিন্দা। দেখুন ওই কোনায় আছে ওরা। তো এখন কিন্তু আমরা তোরসা নদীতে নেমে পড়বো। আর তোরসা নদীতে কিন্তু আমরা একটু দেখতে এসেছি। আর এখানে কিন্তু জানো না, আমাদের আর বুনুর দেখো আমরা জলে নেমে পড়েছি, কিন্তু জল দেখলে আমাদের কিন্তু তর্স হয় না। আর এখানে কিন্তু বনি বুনুও নামতে চাইছিল, কিন্তু ওকে নামতে দেয়নি, কারণ কি জলের স্রোতটা প্রচণ্ড ছিল। আর এখানে কিন্তু এখান থেকে আকাশে মেঘগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তাছাড়া সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করলাম। এবং এইখানে কিন্তু একটা ট্রেন গেছিলো, সেটা আমি দেখাতে পারিনি, মিস করে ফেললাম। আর এখানে দেখো কিন্তু এখন আমরা উপরে চড়ছি। আর এখানে কিন্তু এখন আমরা একটা ফটো তুলব। এখানে কিন্তু আমাদের পাশ দিয়ে একটু আগে একটা হনুমান গেছিলো, অর্থাৎ বানর গেছিলো। দেখো এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো কিন্তু চারপাশে রাস্তার দুপাশে কিন্তু একবারে গাছপালা দিয়ে ভর্তি। তোমাদের আর কি বলি, দেখতেই পাচ্ছ তোমরা যে রাস্তার দুপাশে কত গাছপালা। আমার কিন্তু খুব ভাল লাগে এই সবুজে ভরা প্রকৃতি, অর্থাৎ ডুয়ার্স। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না, এবং আমাদের পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা।